হ্যালো ফ্রেন্ডস, কুকস উইথ বিজয়াস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের রেসিপি। আপনারা দেখুন আমি কিভাবে মাছের সরষে দিয়ে ভেটকি মাছের রেসিপিটা তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং সঙ্গে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, কুকস উইথ বিজয়াস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দু রকম মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখুন আপনারা আমি কিভাবে রেসিপিটা বানাই। তো চলুন চলে যাওয়া যাক রেসিপির কাছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা চাপিয়ে দেবো। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা এবার গরম হতে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি ভেটকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি এই ভেটকি মাছটা বেগুন দিয়ে সরষা দিয়ে ঝাল করব, তাই বেগুন আমি কেটে নেব। বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো কেটে ধুয়ে নেব, ধুয়ে জল ছড়িয়ে রেখে দেবো। এবার একটা টমেটো ধুয়ে নেব, ধুয়ে কেটে কুচিয়ে নেব। টমেটোগুলো আমি কেটে কুচিয়ে নিয়েছি এভাবে স্লাইস করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। এইভাবে সব মাছগুলোই আমি ভেজে নেব। এই মাঝখানে দেখুন আমি সরষা বেটে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর সামান্য অল্প একটু লবণ। লবণটা পরে ঝোলে দেবো স্বাদ অনুসারে। আর একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। এখন সরষাটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এর মধ্যে দেখুন আমার ভাত হয়ে গেছে। আমি এবারে মার গেলে নেব। গ্যাসটা নিভিয়ে দেবো।
দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এগুলো একটু নেড়ে নেবো। বেগুনগুলো ভালো করে ভেজে নেবো। আমি ঢেকে দেবো একটু, যেন বেগুনগুলো সিদ্ধ হয়। ঢেকে একটু করব। ততক্ষণে আমি মাছের জন্য একটু পোস্ত বেটে নেব। আমি শিলনোড়াটাকে ধুয়ে নেব। পোস্তটা ঢেলে দিলাম। এখন পোস্তটা বাটা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো নরম হওয়ার জন্য আবার একটু ঢেকে দেবো। দেখুন টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সরষা 2 চামচ, ভালো করে নেড়ে নেব। সরষাটাকে কষিয়ে নেব। সরষাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো পোস্ত। তিন চামচ। পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার। সামান্য একটু চিনি দিয়ে দেবো নুনটা ব্যালেন্স করার জন্য। আবারও নেড়ে নিলাম। পাঁচ মিনিট নেড়ে নেওয়ার পর দেখুন এভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ঢেলে দেবো একটু আন্দাজ মতো জল। জলটা দিয়ে ভালো করে এটা সরষাটা মিলিয়ে নিলাম। পুরো মশলাটা মিলে গেল। আমি আরেকটু জল দিয়ে দেবো, কারণ মাছগুলো এর মধ্যে দেবো যখন সিদ্ধ হতে সময় জলটা টেনে নেবে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে দেবো ফুট আসা পর্যন্ত। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে একটু হালকা হালকা করে নাড়বো, বেশি জোরে এখন নাড়া চলবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে একটু নেড়ে আবারও একটু ঢেকে দেবো, মাছগুলো সেদ্ধ হবে এবং সমস্ত তেল মশলা মাছের ভেতর ঢুকবে। ততক্ষণে আমি ঘরগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। সরস্বতী পুজো হয়েছিল, এখনও ঠাকুর কুটানো হয়নি, ঠাকুর কুটাবো। তার আগে আমি ঠাকুরটা স্নান করেই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো। তার আগে আমি ঘরগুলো একটু ঝাড়ু মেরে দিই। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, এর ফাঁকে দেখুন আমার মাছটাও ফুটে গেছে, হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দেব, দিয়ে আমার কাছে ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, আপনাদের কাছে যদি থাকে দিয়ে দেবেন। ধনিয়া পাতা দিয়ে এবার এটা আমি একটু নেড়ে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো। এবার এটা আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, গরম গরম ভাত আর ভেটকি মাছ বেগুন দিয়ে ঝাল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এবার চলে যাব আরেকটা রেসিপি, রুই মাছের রেসিপি। চলে এলাম নেক্সট রেসিপি, রুই মাছ। এটাকেও আমি ওই সরষা পোস্ত দিয়ে ঝাল করব, তবে এটাতে বেগুন দেব না। চলুন করে নেওয়া যাক এটাও। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো, আগে গ্যাসটা জ্বালিয়ে নেব। ওই কড়াইটাই আমি ধুয়ে নিয়েছি, এবার ওটা বসিয়ে দেবো, কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। আমি সরষের তেলেই মাছ করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি তেলে দিয়ে দেবো। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো পাল্টিয়ে দেবো, আরেক পাশটাও ভাজা করে নেবো ভালো করে। এপিট ওপিট লাল লাল করে ভালো করে ভেজে নেব। কেমন লাগছে? খেতে ভালো আছে? হ্যাঁ,
দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের ডিমটা ছিল, এটাকে আমি লঙ্কা কুচিয়ে নুন হলুদ দিয়ে মেখেছিলাম, লঙ্কা কুচিয়ে দিয়ে মেখেছি। আমার এটা 4টে ডিমে বড়া হবে। ডিমগুলো দিয়ে বড়া করে নেব। মাছের ডিমের বড়া কে কে খেতে ভালোবাসেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে খেতে। খুব ছিটাচ্ছে, তাই একটু ঢেকে দেবো হালকা করে। ছিটানো বন্ধ হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নেব। ডিমগুলো একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। মাছের ডিমের বড়াগুলোকে আবার ফাটছে, একটু ঢেকে দিই। ঢাকনাটা খুলে দেখে নেব। এক পাশটা হয়ে গেছে, পাল্টি করে দেবো। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য তেল দেব। এবার কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কুচিয়ে রাখা টমেটো, অল্প একটু নুন। এই নুনটা দিলে টমেটোগুলো খুব জলদি নরম হয়ে যাবে। দেখুন টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। আমি 2 রকম মাছের জন্য একই সঙ্গে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম। বাটিটা পুরো কাচিয়ে আমি সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেবো পোস্ত বাটা। দেখুন সর্ষে দিয়ে তেল ছেড়েছে, মতো অবস্থায় আমি দিয়ে দেবো পোস্ত বাটা। এখানে 2 চামচ মতো পোস্ত বাটা আছে, এটাও আমি নেড়ে নেব। এটার মধ্যে সামান্য জল দিয়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তারপর 5 মিনিট এইভাবে কষিয়ে নেব, যতক্ষণ না আবার তেল ছাড়ছে মশলা দিয়ে। দেখুন মশলা দিয়ে কেমন তেল বেরিয়েছে। এর মধ্যে সামান্য একটু চিনি দেব, যত সামান্য। আগেও বলেছি নুনটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিই। আপনারা চাইলে দিতে পারেন, আপনাদের ইচ্ছে হলে, না ইচ্ছে হলে নাও দিতে পারেন। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো।
দেখুন সরষাটা আমার কষে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে একে একে সমস্ত মাছগুলো ছেড়ে দেবো। মাছের ডিমের বড়াগুলোও দিয়ে দেবো। হালকা করে নেড়ে ঢেকে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো। গ্যাসটা একটু সিমে করে দেবো। চলুন ততক্ষণ, আমার ঘর পোছা হয়নি, আর দেখুন রান্নাঘরটা কিচেনটা কেমন অবস্থা হয়েছে, তেল ছিটে মাছের এত নোংরা হয়েছে, এগুলো ক্লিনিং করে নিই। চলে এলাম আমি ঘর পুছতে। প্রথমে এই ঘর থেকে শুরু করব। ঘর পোছা হয়ে গেল, ওদিকে মাছের ঝোল ফুটতে দিয়ে এসেছি। চলুন দেখি কি অবস্থা। দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে, মাছগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে নরম হয়ে গেছে, এর মধ্যে নুন তেল সব ঢুকে গেছে ঠিক মতো ভাবে। এবার আমি এগুলো নামিয়ে নেব।
গ্যাসটা বন্ধ করে দিলাম। এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।